চমকে যাওয়ার মতো রেসিপি পেঁপে দিয়েও চানাচুর হয়। ভাবতে পারো এটা পেঁপে দিয়ে বানানো মচমচে চানাচুর। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন রকম একটা রেসিপি। কোনো রকম বেসন ছাড়াই তৈরি করব চানাচুর, তাও আবার সবজি পেঁপে দিয়ে। কাঁচা পেঁপে দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু চানাচুরের রেসিপি। প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি, সেই পেঁপের খোসা ছাড়িয়ে অর্ধেকটা অংশ নিয়েছি। সম্পূর্ণ অংশটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করছি এবং একটা বড় সাইজের গ্রেটারের অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটাকে আমি ভালো মতো আগে ধুয়ে নিয়েছি, এখন আর ধুবো না, গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখতে এরকম লম্বা লম্বা হবে এবং পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি। এখন পেঁপেটা সাইডে রেখে দিচ্ছি। একটা বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 1 কাপ পরিমাণ আটাও ব্যবহার করা যাবে, তবে ময়দা দিয়ে করলে বেশি ক্রিস্পি হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পেঁপে নিয়ে নেব হাতের মধ্যে এবং শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেব। পেঁপের মধ্যে একটা ভেজা ভাব আছে এবং পেঁপের কষটাও আছে, এটার সাথে ময়দাগুলো ভালো মতো লেগে যাবে। অল্প অল্প করে মেশাতে হবে। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিতে হবে, এর জন্য আমি একটা চালুন ব্যবহার করছি। এই চালুনের মধ্যে বা স্ট্রেনারের মধ্যে নিয়ে যে পেঁপেটাকে আমি ময়দার সাথে কোট করেছিলাম সেগুলো একটু চেলে ফেলে দিচ্ছি মানে একটু চেলে নেব, যাতে করে এই পেঁপের মধ্যে লেগে থাকা শুকনো ময়দাগুলো ঝরে যায়, এতে করে বাকি ময়দাগুলো কোট করা যাবে। এভাবে চেলে নিয়েছি, দেখুন কত সুন্দর ঝুরঝরে হয়েছে। এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো কোট করে নেব। প্রথম বেসটা যখন এভাবে চেলে নেওয়া হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে ফ্রাই করতে দিতে হবে, তাহলে সুন্দরভাবে মচমচে হবে এবং ঝুরঝুরা হবে। আমি এখানে সবগুলো একসাথে কোট করে ফেলেছি, এর জন্য লাস্টের দিকে একটু দলা পেকে গেছে, যেহেতু পেঁপের থেকে প্রচুর পানি বের হয়েছে। তারপরেও সমস্যা নেই, গরম তেলে দেওয়ার পরে এগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। সাথে সাথে একটা খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিতে হবে, অথবা ভাজার পরেও হাতের সাথে চাপ দিলেই মুচমুচে হয়ে যাবে এবং আলাদা হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে। আর পেঁপেগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে যাতে করে মুচমুচে হয়। চুলার আঁচটা রাখতে হবে হাই ফ্লেমে। এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং মুচমুচে হওয়া পর্যন্ত পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমানো যাবে না, তাহলে পেঁপে নরম হয়ে যাবে এবং মুচমুচে হবে না। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে মচমচে করে ভেজে নিতে হবে। মচমচে করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো আমি ভেজে নেব। টিস্যু পেপারের ওপর তুলে রেখে দেব 6-7 মিনিটের মতো, এতে করে তেলটা ভালো মতো শুষে নিবে এবং এরকমটা মুচমুচে হয়ে যাবে। এবং সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি এবং চীনা বাদামটাকে একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব লো মিডিয়াম হিটে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ, যেটাকে চানাচুরটাকে আরও সুস্বাদু করবে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ব্যবহার করেছি। তার সাথে রসুন কুচি ব্যবহার করব প্রায় 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত, এবং পেঁয়াজ রসুনটাকে ভাজতে হবে অনেকটা বেরেস্তার মতো করে, মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একেবারে ছোট ছোট করে কেটে। মরিচটাকেও একটু ভেজে নেব মচমচা হয়ে আসা পর্যন্ত এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত। যখন এরকম সুন্দর কালার হয়ে বেরেস্তা হয়ে যাবে তখন পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপরে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে দারুণ সুস্বাদু এই পেঁপের চানাচুর। এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে একটা এয়ারটাইট বয়ামে ভরে, 1 সপ্তাহের মতো নষ্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ। তার সাথে দিয়ে দিব ভেজে রাখা বাদাম। বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং চানাচুরের মধ্যে একটা চটপটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি
বেশ খানিকটা চাট মশলা। এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো চাট মশলা নিয়েছি, তার সাথে নিয়েছি সামান্য একটু বিট লবণ। এতে করে সম্পূর্ণভাবে চানাচুরের টেস্টটা পাবেন। এবার ভালো মতো ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব, তারপরে হাত ব্যবহার করছি। চানাচুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটা কিন্তু বালা চাওয়ার মতো ভর্তা বানিয়ে খেতে পারেন, সেই সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে চানাচুর মাখার মতো তৈরি করা যাবে। এটা কিন্তু ভাতের সাথেও দারুণ সুস্বাদু লাগে, এমনিতে তো লাগেই। চানাচুরটা মাখা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় এবং ঝুরঝুরে হয়েছে, একেবারে পারফেক্ট চানাচুর। কেউ বুঝতেই পারবে না এটা আসলে পেঁপে দিয়ে তৈরি। যেহেতু চানাচুর একটু সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি, আমি একটা কাগজের কোণ বানিয়ে নিচ্ছি এবং চানাচুরগুলো কোণের সাথে পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।